সন্দীপকে আমাদের মতন মানুষরা কেন মেন্টালি সাপোর্ট করছে, আর কিছু কিছু মানুষ তো ফিজিক্যালিও সাপোর্ট করেছে, যারা পেরেছে তারা সশরীরেও সাপোর্ট করেছে। আইনের বিষয়টাকে পাশে সরিয়ে বলছি, সাধারণ মানুষ কেন কেন সাপোর্ট করেছি আমরা। কারণ সন্দীপ অনেস্ট, চরিত্রের একটা শরীরের ডাক্তার নেই। আজকে আমি বলছি, আমি কখনোই কোনো ছেলে বা মেয়ে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে লিপ্ত থাকলে চোখ বন্ধ করে তাকে সাপোর্ট করব। যেটা হয়েছে ক্যাতাকুরানিকে কেন আমরা সাপোর্ট করতে পারিনি ডে ওয়ান থেকে? কারণ সে একটা দুধের শিশু, মানে তার বেস্ট মিল্ক, তার বুকের দুধ তখনও ছাড়িনি, এইরকম বাচ্চাকে ছেড়ে সে চলে গেছে শরীরের রস আস্বাদন করতে। এইরকম ভাষায় কেন বলছি জানেন? কারণ কিছু কিছু না, দুই একটা হাতে গোনা চ্যানেল তারা ওয়াইটির এমন একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে যে বাচ্চার কাস্টডির জন্য তার মা কেস ফাইল করেছে, বাচ্চা অন দা ওয়ে, এইরকম তো প্রচারের আলোয় আনা হয়েছিল। সেখান থেকে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে যে বাচ্চা কোথায় থাকছে এই মুহূর্তে, বা বাচ্চা সত্যি কি তার মায়ের কাছে যাবে। এইগুলো আমরা সত্যি করেই অনেকেই এই আবঝা আলো ছায়া অল্প এরকম জানি। তাই এইগুলোর উপর আমি সত্যি করেই মানে কি বলবো, লিভিং উইথ মিলি এর ভিডিওটা দেখার পর আমার মনে হয়েছে যে আমার এই ভিডিওটা করা খুব জরুরি। তার আগে আমারও তো কিছু জানার দরকার আছে, যে আমি যে বক্তব্যটা এখানে তুলে ধরছি সেগুলো মানুষ আমাকে ভালোবেসে নেবে, কিন্তু তারা নেওয়ার আগে 10 বার ভাববে যে দীপ্তি আন্টি বা দীপ্তি এটা কিসের উপর ভিত্তি করে আমাদের সামনে তুলে ধরছে, তাই না? আমি অবশ্যই করে বলবো, তার আগে আমার এই যে বললাম না, একটা চ্যানেল সে লাইভ করে হোক ভিডিও দিয়ে হোক অপপ্রচার চালাচ্ছে, কারণ তাকে সেইভাবেই বলা হয়েছে যে এই মিথ্যে চারিতাগুলো করতে হবে, তাহলে মানুষ অ্যাটলিস্ট মোল্ড হয়ে যেতে পারে। তা আমি সেই হচ্ছে ওই জলন্দীপ বুড়ি, যে সন্দীপকে লোক বলে, সন্দীপের মায়ের সম্পর্কে অনেক নোংরা কথা বলে, তাহলে তাকেও তো শোনার জন্য তৈরি থাকতে হবে। এই জলন্দীপ বুড়ি অনেক কিছু ভুলভাল আমাদের ওয়াইটিতে বোঝাচ্ছে, কারণ ভাবছে ভুল বোঝালে সন্দীপের সাথে সাথে সন্দীপের ভিউয়ার্সদের লাভার্সদের মনোবলটা ভেঙে যাবে, কিন্তু সেটা তো হতে দেওয়া যায় না। সেটা কি হতে দেওয়া যায়? কারণ আমরা যখন সন্দীপকে সাপোর্ট করছি, সন্দীপকে ভালোবাসছি, সন্দীপকে যেগুলো ভুল সেগুলোও যেমন দেখাচ্ছি, যেগুলো ঠিক সেগুলো দেখাচ্ছি, তাহলে আমাদেরও দায়িত্ব থেকে যায় যে সন্দীপ কি করছে, কত দূর এগোচ্ছে, তাই না? লিভিং উইথ মিলিকে আমি সরাসরি কিছু বলতে চাই, তার সাথে আমার ভিউয়ার্সদের, তুমি বলছো মিলি যে এই যে ক্যাতাকুরানির একটা বিয়ে হয়েছিল সন্দীপের বিয়ের আগে, এটা পুরোপুরি ঝোঁকের বশে হোক, মামলা বেশি সংখ্যক হোক, হয়তো সন্দীপ করেছিল। এখানে আমি কোনো লিগাল অ্যাডভাইজারকে ছোটও করতে পারি না, বা কোনো লিগাল অ্যাডভাইজারকে একেবারে হাইফাই উপরে বসাতেও পারি না। যেইটুখানি আমি জানি, যেইটুখানি আমার এই খোপড়িতে ঢুকেছে সেটুখানি আমি বলবো, এই কেসটা পুরোটাই ফেক মিনস পুরোটাই ভুলে ভরা ছিল। এই কেসটা যদি থাকতো, মিলি তোমাকে বলছি এবং আমার ভালোবাসার দর্শকদের বলছি, এটা সন্দীপ এই কারণে তুলেছে যে এই কেসটা যদি থাকতো অতি সহজে ক্যাতাকুরানি তার বাচ্চাকে তার নিজের কাছে নিয়ে নিতে পারতো। কি কারণ? দেখো, বিয়ে তার রেজিস্ট্রি করেই হয়েছে, তাই না? আর যেই কেসটা করেছে সেটা হচ্ছে যে বিয়ের আগে তার একটা বিয়ে হয়েছিল, সেটা হচ্ছে ইলিগালি বিয়ে, সেটাকেও প্রমাণ দিতে হবে সন্দীপকে। আর সন্দীপ যদি না পারে প্রমাণ দিতে যে আমাকে বিয়ে করার আগে ক্যাতাকুরানি আর একটা বিয়ে হয়েছিল, এবং সেই বিয়েটার প্রুফ তোমাকে তুলে দিতে হবে আদালতে বলে মহামান্য বিচারপতির কাছে, যদি না পারতো তাহলে অতি সহজে কৃষাণু একটা ইল্লিগাল সন্তান, মানে বিবাহ বহির্ভূত সন্তান, মানে সন্দীপের সাথে বিয়েটা হচ্ছে বিবাহ বহির্ভূত, বোঝাতে পারছি? কারণ ক্যাতাকুরানির আগে বিয়ে হয়ে গেছে, তার সাথে ডিভোর্স হয়নি। যদি সন্দীপ প্রমাণ না দিতে পারতো, সন্দীপ প্রমাণ দিতে পারতো না। আমি আজকে ওপেন প্ল্যাটফর্মে ওপেনলি এই সত্যি কথাটা
বলছি, কারণ অনেকের কাছে অনেক কিছু আবঝা আলো ছায়ার মতন রয়েছে, সেটা আমি কাটানোর জন্য আজকে এসেছি। অবশ্যই করে আমি জানেন সমস্ত কিছু বলার আগে আমি আলোচনা করি যে এইটা আমি ঠিক বলতে যাচ্ছি কি, বা এইটা কি সন্দীপ ঠিক করেছে। যেটা মিলি বলছে যে আজকে যদি এই কেসটা না তুলতো তাহলে খুব স্ট্রং ওয়েতে সন্দীপ যেত, পুরো ভুল কথা। আজকে এই কেসটা যদি না তুলতো তাহলে অতি সহজে সন্দীপের উপর আরো অনেক কেস দেওয়া যেতে পারতো। দেখো, আমি এখানে কোনো কোর্ট কাছারির ব্যাপারগুলো আনছি না, নিজের সরল মনে হালকা খোপড়িতে যা বুঝেছি সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলেই বলতো যে যদি আমার সন্দীপকে বিয়ে করার আগে কোনো বিয়ে হয়ে থাকে, ক্যাতাকুরানি বলে, যদি এরম কেস করে, তাহলে ইজিলি বাচ্চাটা মায়ের কাছেই চলে যেত। কারণ পিতা তাহলে তো যতই প্র্যাকটিক্যালি পিতা যদি সন্দীপও হয়, ইলিগালি পিতা হিসাবে মানুষের কাছে পৌঁছে যেত। কারণ সন্দীপকে বিয়ে করার আগে ক্যাতাকুরানি নাকি আর একটা বিয়ে করেছে। তাহলে এটা ঝোঁকের বসে হোক বা ক্যাতাকুরানির এগেনস্টে কোনো কেস দেওয়ার ক্ষেত্রে হোক, সেই সময় সন্দীপ করেছে। পরে বুঝতে পেরেছে, পরের অ্যাডভোকেটরা, পরের লিগাল অ্যাডভাইজাররা বুঝতে পেরেছে। আমি কাউকে ছোট বড় করার জন্য এখানে আসিনি। আমি বলতে চাইছি, মিলি বলেছে যে আগে যে বিয়ে হয়ে গেছিল ক্যাতাকুরানি, এই কেসটা কেন সন্দীপ তুললো? তাহলে স্ট্রং থাকতে পারতো। একদমই না, তাতে বাচ্চা নিজের কাছে পাওয়ার জন্য রাস্তাটা খুব মসৃণ হয়ে যেত ক্যাতাকুরানির ক্ষেত্রে। বোঝাতে পারছি আমি মিলি? তাই এইরকম আমি বলতে চাইছি, আগে লিগাল অ্যাডভাইজাররা ঠিক পথে নিচ্ছিল, এখন নিচ্ছিল না, আমি এইসবে যাব না। কারণ আমার এটার কোনো রকম এখতিয়ারের মধ্যে পড়ে না কে ভালো কে মন্দ। আমি জাস্ট বললাম ক্যাতাকুরানির এগেনস্টে যে কেসটা দিয়েছিল সন্দীপ, সেটা তুলে নিয়ে সন্দীপের জন্য মঙ্গল হয়েছে। বোঝাতে পারছি? এইবার বলবো, এই যে জলনদীপ বুড়ি এই যে একটা অ্যাটমসফিয়ার তৈরি করছে, মানে নিজেই জাজ, তাই না? সিনহা ম্যাডামের এজলাসে এই কেসটা উঠেছে কি উঠবে, বা ম্যাম কি রায় জানিয়ে দিয়েছে, তার আগে দেখছি এই জলনদীপ বুড়ি অনেক তৎপরাচ্ছে। জলনদীপ বুড়ি নিজের ছেলেকে লাঞ্চে ম্যাগি খাওয়ায়। এত বড় দামড়ি বুড়ি, একে দিদা ডাকলে আবার লজ্জিত হয়, মানে ওকে বন্টন ডাকলে মনে হয় ভালো হয়। আমি ওয়াইটিতে দেখলাম বয়স কমানোর যে কি নেশা, মানে বয়স কমিয়ে তারা কি প্রুভ করতে চায় আমার মাথায় নেই। যাই হোক, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, রাজনীতি করতাম, থার্ড ইয়ারের ছেলেমেয়েরা আমাকে দিদি ডাকতো, সে সম্মানের খাতিরে বলো বা নেত্রী হিসাবে বলো। আমি কোনোদিনই বয়সটাকে সংখ্যা ছাড়া আর কিছু মনে করিনি। যাই হোক, আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, তারপরে আবার আসছি। দেখলেন তো, এই ছবিটা হচ্ছে কৃষাণু ভাত খাচ্ছে, যেই ভাতটা নাকি শুধু সাদা ভাত দেয়, কোনো রকম কিছু দেয় না। জলনদীপ বুড়ি, তোকে বলছি, শরীরের রস মেটানোর জন্য এই বাচ্চাটার মা বুকে দুধ ছাড়িনি তখন বেরিয়ে গেছিল, বুঝলি? অ্যাকচুয়ালি তুই বলেছি না, আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিনও বলবো, এই কচকচানি চুলকানির পিরিয়ডটা তুই পার করে এসছিস, মানে তোরও এইরকম ছিল, তুই বেরোতে পারিসনি, তুই রস নিংড়ে আস্বাদিত করে আসতে পারিসনি, যার জন্যে এরকম জিভ বের করে তোর যে এখনো লালা পড়ে জিভ থেকে সেটা বলে দিস। দেখ, তুই ভুল ছড়াতে পারবি না, তুই ভুল খবর রটাতে পারবি না, কারণ আমাদের মতন থাম্বাগুলো আগে তুই পাবি। এক লাথি মেরে তোর এখন জায়গায় জায়গায় একদম কালশিটে ফেলে দেবো, বুঝলি তো? তুই যা যা কথা বলছিস, জায়গা মতন যদি তোর এই ভিডিওগুলো না পাঠাই তো দেখিস। দেখ, তোকেও যেখানে থাকিস সেখান থেকেও হিড় করে ওয়েস্ট বেঙ্গলে আনা যায় কিনা দেখ। বেশি ভুলভাল বকবি না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি কর, উইদাউট প্রুফ কিছু দেওয়ার চেষ্টা করবি না, তাহলে তোর জন্যও কিন্তু একদম খড়গ নাচবে তোর মাথার উপর। আমি কৃষাণুকে সাদা ভাত খাওয়াই কি ঝোল দিয়ে খাওয়াই, তোর মনে হচ্ছে তোর মানে জন্ম দিয়েছে যে তার কোনো উচ্চ বাচ্চা নেই সন্তানের জন্য। মায়ের পোড়ায় না মাসির পোড়ায় বলে না, আমাদের সমাজে মায়ের থেকে কেউ যদি সন্তানের প্রতি ভালোবাসা জানায়, বেশি টান দেখায়, তাকে আমাদের সমাজে ডাইনি বলে। এখন তো মনে হচ্ছে তুই একটা জল জ্যান্ত ডাইনি। মানে কৃষাণুর জন্য তুই যা চিন্তা ভাবনা করছিস, ওর মা করেনি বলেই বেরিয়ে গেছে, বাচ্চাকে বুকের দুধ ছাড়িনি, অন্য মানুষকে খাওয়াতে চলে গেছে। কি খাওয়াতে চলে গেছে আর বললাম না। আর তুই কে গোস? হু আর ইউ? তুই কে? মালটা কে? কে হঠাৎ করে গজিয়ে উঠে কি বোঝানোর চেষ্টা করছিস? সব সময় কোন রকম সীমারেখা অতিক্রম করবি না, বুঝলি? অনধিকার চর্চা করবি না, তাহলে তোর কপালে অনেক দুর্যোগ আছে। ম্যাডামের সাথে আমি সরাসরি কথা বলেছি, কারণ আমাকেও তো জানতে হবে। মিলির যে প্রশ্ন
সেটা সঠিক না বেঠিক, মিলি কতটা জানে সেটাও তো আমাকে জানতে হবে এবং জানাতে হবে। তার সাথে মিলির মতন প্রচুর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে শুধুমাত্র কিষাণুর থাকবে কোথায়। আমি ঠিক বলছি বন্ধুরা? কন্ট্রোভার্সি করতে বসেছি, না জেনে করলে মানুষ আমাকে ছুঁড়ে ফেলে দেবে, ওয়াইটি থেকে লাথি মেরে বার করে দেবে। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। চলো সরাসরি যেটা বলতে যাচ্ছিলাম, ম্যাডামের সাথে আমি আলাপচারিতা করেছি। ম্যাডাম এই প্রশ্নগুলো উঠছে, আপনি আমাকে হেল্প করুন। ম্যাডাম আমাকে একটা ভয়েস কল পাঠিয়েছে, যেটা আমি আপনাদের শোনাবো। ঠিক আছে, শুনে নিন, তারপর আবার আসছি। এই প্রশ্নটা অনেকের হওয়া উচিত ছিল, যাই হোক অনেকদিন পর এই প্রশ্নটা এসছে। খুব ভালো প্রশ্ন, আমি শুনলাম। দীপ্তিদি আপনি আমাকে পাঠিয়েছেন। আমি চাইবো এটা সীমাও একটু চালিয়ে শুনিয়ে দিক সকলকে, যে কেন রানাঘাট কোর্টের মামলাটা তুলে নেওয়া হলো। একদম খুব বাস্তব কথা, যে হঠাৎ করে ওদের তরফ থেকে এত চাপ আসছে, অপোনেন্টে বলছে বারবার, মানে অনেক কিছু বোঝাবার চেষ্টা করছে। একদম তারাও ঠিক বলছে, কারণ যে মামলাটা করা হয়েছিল, কোনো অ্যাডভোকেটের বিরোধিতা করে আমি কথা বলবো না। বিয়ে হয়েছে সন্দীপের হিন্দু ম্যারেজ অ্যাক্ট হিসাবে, আর মামলাটা করা হয়েছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট হিসাবে। প্রথমতই হচ্ছে অ্যাডভোকেটের চরম ভুল ছিল। দ্বিতীয়ত ছিল, যদি প্রমাণ করতে হতো যে সন্দীপ তার স্ত্রীকে, মানে তার স্ত্রীর আগে বিবাহিত ছিল, তাহলে তার বাড়িতে এসে বিয়ে করে বাচ্চা হলো, এগুলো প্রমাণ করতে পারতো জজ সাহেবের সামনে। কেন মিথ্যা মামলা করার দরকারটাই বা কী ছিল? এই যে অ্যাডভোকেটরা মিথ্যা মামলা করান, আমি তো চাইবো না যে সন্দীপ কোনো মিথ্যা মামলা করুক টিনার বিরুদ্ধে, বা এটাও উচিত হবে না টিনার আর এক্সট্রা ফার্দার মামলা করা। বরঞ্চ তার যদি বাচ্চা নেওয়ার থাকে, সে কাস্টোডিয়াল এর জন্য তাদের যা যা প্রসিডিওর আছে, তারা যেমন এগোচ্ছে তেমনি সন্দীপও এগোবে, কোনো টেনশন নেবেন না আপনারা। আর সন্দীপের যেখানে ভুল থাকবে না, সেটা নিয়ে এত চেঁচামেচি অপোনেন্ট করলেও আপনারা ইগনোর করুন। আমাদের কথা হচ্ছে, মামলা যেখানে ভুল আছে কি ঠিক আছে, কোনো অ্যাডভোকেটকে বদনাম করাটাও আমাদের কাজ না, বরঞ্চ সন্দীপকে বাঁচানোটা এবং তার পাশে থাকাটা আপনাদের কাজ। আপনারা সেটা চালিয়ে যান, এবং সন্দীপ যথেষ্ট ভালো ছেলেকে রেখেছে, সেটা যেমন সকলের সামনে দেখা যাচ্ছে, যাতে বাচ্চাটা ভালোভাবে তার বাবার কাছে মানে নিরাপদে থাকতে পারে। পরবর্তী দিনে জজ সাহেব যা রায় দেবে সেই রায় হবে। তবে এটুকু বলতে পারি, এখনও কাস্টোডি পাওয়ার জন্য কোনো মামলা হয়নি। যেটা হয়েছে, যে ম্যান্ডামাস হয়েছে, সেটা পুলিশ ইনঅ্যাকশন। আর পুলিশ ইনঅ্যাকশনের মামলার সাথে এটার অনেক অনেক গভীর জলে এখনো পর্যন্ত হাইকোর্টে যারা জানেন না, আমার মনে হয় 99% লোক এ তো কিচ্ছু জানেন না, তারা এখনো পর্যন্ত সার্ভিস হয়নি। মামলাটা লিস্টে দেখালে হয় না, মামলাটা এখনো সার্ভিস হয়নি, মামলার এখনো ডেট পড়তে দেরি আছে। এত তাড়াতাড়ি মানে মানুষ একদম সব কিছু, মানে মনে হচ্ছে যেন ম্যাডাম অমৃতা সিনহার রুমে চলে গেছে। মানে মামলাটা লিস্টিং হয়েছে সবে, এখনো সার্ভিসিং হয়নি মামলাটার, কেউ কপি সার্ভ হয়নি। তারপরে মামলাটার 18 থেকে 20 জন পার্টি। চুপচাপ ঘুমিয়ে যান, সবাইকে বলছি চুপচাপ ঘুমান। নিজেরা যেমন কন্ট্রোভার্সি করছেন করুন, লিগ্যাল প্রসিডিওরটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আপনারা টেনশন মুক্ত থাকুন, পরবর্তী দিনে আরও অনেক কিছু হবে, সেটার জন্য ধৈর্য রাখুন। ব্যাস এটুকু বলা। আর কে ভালো, কোন অ্যাডভোকেট ভালো বা খারাপ, তার বিচার করতে আমরা বসিনি। বরঞ্চ যেটা ভুল আছে সন্দীপের, সেটা সমস্তটা আমরা কারেক্ট করে দিয়েছি। এটা নিয়ে আপনারা কোনো চাপ নেবেন না। আর এই সোশ্যাল মিডিয়াতে এসে সন্দীপের কেস নিয়ে কি হচ্ছে না হচ্ছে, কেন আমি সন্দীপের কেস কেন, বড় বড় 2-4টি ইউটিউবারের কেসও আমি সামলাচ্ছি, সেগুলো নিয়ে এসে বলার আর কোনো মানে হয় না। তারা অনায়াসে ভালো জায়গাতে আছে। বরঞ্চ আপনারা শুধু শুধু টেনশন নিচ্ছেন আর হেডেক বাড়াচ্ছেন। আমি প্লিজ দয়া করে এটা চাইবো না যে আপনারা এই টেনশনটা বা হেডেকটা আপনারা নিন। যাদের কষ্ট হচ্ছে, কারণ তারা বুঝতে পারেনি মামলাটা কিভাবে আমরা তুলে নিলাম, সেটাই হচ্ছে তাদের কষ্ট হচ্ছে, যে মামলাটা কি করে হট করে উঠে গেল। মানে তারা ভাবতে পারেনি যে আমরা ঠিক পথে সন্দীপকে কি করে গাইড করে দেবো। সুতরাং এগুলো শুনতে থাকবেন। আর আরেকটা কথা, একজন বললেন, মিলিদেবী কি নাম, তার নামটা ভুলে গেলেন, তিনি বললেন এই বাচ্চারা জামা কাপড় আসছে। সেই সময়ই আমি এন্ট্রি নিয়েছি, তার আগে আমি এন্ট্রি নিইনি। ঠিক আছে, তার আগে সকলে অনেক কিছু করেছিল, অনেক পথে এগোচ্ছিল, অনেক কিছু হতেও পারতো। শুধু এটুকু বলি, আমি আছি যখন ঢাল তরোয়ালের মতো, কারোর ক্ষমতা নেই কিছু করার, এটুকু বলতে পারি। আপনারা নিশ্চিন্তি থাকুন। শুনলেন? তাহলে এই ভয়েস কলটায় আপনারা যা যা বুঝতে পেরেছেন বা পারেননি, অবশ্যই করে আমার কমেন্ট বক্সে বলবেন। এরা এখনো কাস্টডি ফাইলই করেনি, লিস্টে দেখানো মানেই কেসটা এজলাসে পৌঁছে যায়নি। ম্যাডাম বলেছেন, ভালো করে বলেছেন, আমার থেকে ভালো বলতে পেরেছে। তাই আমি বলবো, যারা এখনো বুঝতে পারছো না, অসুবিধা হচ্ছে, তাদের জন্য ম্যাডামের এই ভয়েস কলটা খুব খুব জরুরি বোঝার জন্য, যে
কিরকম একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করছে এই জলন্দীপ বুড়ি। এর মুখে সপাটে জুতোর বাড়ি মারো। এ প্রত্যেক জনকে নিয়ে নোংরামি করছে, প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করো, কারণ এ অতিবার বেড়েছে, আর অতিবার কারোর জন্যই ঠিক না। ঠিক আছে, সর্বনাশের পথে নিয়ে যায়, সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে আজকে জলন্দীপ বুড়িকে বলি, তুই তোর সংসার, তোর বাচ্চার পারভারিশ ঠিক মতন কর, তারপর অন্যের বাচ্চার দিকে তাকাবি। তুই কে? তার মায়ের শরীরের খিদে বেশি, সেটা মেটাতে গেছে। সেই জায়গায় তার ঠাম্মি, তার মুবলি পিসি, তারা তো করতেই পারে। তারা তো এখনো কিষাণুর কোনো ক্ষতিটুকু করেনি, তাই না? নিজের মা করেছে। নিজের মা 10 মাস লেগে গেল সন্তানের নাম করতে, পুরো ঢপে চপ করেছে যে আইনের দিক থেকে তাকে বারণ করা হয়েছিল। এখন তো সব জানি। সন্দীপের জায়গা অবিচল আছে, সিদ্ধারাটাও ঠিক আছে, কোনো রকম দুর্বল হয়ে পড়েনি। তার সাথে এখনকার যে আইনি যেই টিম রয়েছে, আশা রাখি তারাও তাকে ঠিক পথেই চালিত করছে। এইটুকানি আমার বলা ছিল। আর এরপরে জলন্দীপ বুড়ি যেগুলো বলবে সেইগুলো কেউ শুনো না, ও মাথা নষ্ট করার জন্য এসছে, কারণ ওকে এইভাবেই বলতে বলা হয়েছে। আর যেইটা ফেক জিনিস সে ছড়াচ্ছে সন্দীপের অপোজিটে। সন্দীপের কাছে সন্দীপের সন্তান ভালো রয়েছে, আর আমরাও চাই, তার মাও চায়, কিন্তু কি করবে, পরিস্থিতির শিকার। তাকে মানে ইচ্ছা না থাকলেও বলতে হচ্ছে, বাচ্চা আমার কাছে আসবে, বাচ্চা আমার কাছে আসবে। সন্দীপের নামে কেউ নিন্দে করলে সেটাতে লাভ রিয়াক দিচ্ছে। কেউ যদি তাকে ভালোবেসে প্রশ্ন করে ছেলে কবে আসবে গো, সেটা এড়িয়ে চলে যাচ্ছে। সেখানে তার বক্তব্য কিছু নেই। সেখান থেকেই তো পরিষ্কার হওয়া যায় যে সে সন্তানের বিষয় সিরিয়াস তখনও ছিল না, এখনো নাই। সে ভালো জানে, কারণ আমরা দেখেছি এই যে বেরিয়ে পালিয়ে অন্য পুরুষকে আস্বাদিত করার জন্য বেরিয়েছে, তার আগে বাচ্চাটাকে তার বাবা, তার ঠাম্মি, তার দাদুই দেখভাল করতো। কোথাও গেলে মাঝে মধ্যে মায়ের কোলে যেত। তাহলে পৃথিবীতে মা বেঁচে আছে, সন্তান মায়ের মাতৃত্বের কোনো স্বাদ পাচ্ছে না, সেই মায়ের কাছে সন্তান যাক। আপনারা চান? আর যদি নাই চান, আমার কমেন্ট বক্স ভরিয়ে দিন, এবং এই লড়াইয়ে আপনারাও সহযোদ্ধা হিসেবে কাজ করুন। এইটুকানি চাই, এইটুকানি বলে আমার ভিডিও শেষ করছি। লাভ ইউ অল।